हेलो फ्रेंड्स आमी श्वेता आज के आबार आपनादेर सामने चले एसेछि और आजकेও चले एसेछि एक रेसिपि निये। आजके जेटा करब सेटा सन्ध्येबेला आपनारा अवश्यई मुड़ी दिए होक बा एमनि नर्माली होक खेते पारेन। सेटा एकटा पकोड़ा रेसिपि करब, सेटा हलो भेज पकोड़ा। पुरो रेसिपिटा देखबेन, जदि भालो लागे ताहले अवश्यई ट्राई करबेन और निरामिष दिनेও अवश्यई एटा ट्राई करे देखते पारेन। आसुन किभाबे करछि पुरो भिडियोटा देखबेन। आसुन भेज पकोड़ार जन्य जा जा लागबे आमी समस्त किछु गुछिए निएछि, सब काटाकुटी करे निएछि। एबार समस्त मिश्रणटा एकटा पात्रे माखबो, तार जन्य एकटा बाटी निये निচ্ছি। एबार এই বাটিটার মধ্যে একটা একটা করে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গাজর কুচিয়ে নিয়েছি খুব ছোট ছোট করে। এবার এই গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দিচ্ছি। এখানে একটা হাফ ফুলকপি কেটে নিয়েছি খুব ছোট ছোট করে। এবার ফুলকপি কুচানোটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে বিনস নিয়ে নিয়েছি হাফ কাপ, এবার এটা দিয়ে দিচ্ছি। সবই আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা 1 কাপ দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ঝালটা যেমন খান তেমন দেবেন। এখানে খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। আমি এটা নিরামিষ করছি তাই পেঁয়াজটা দিলাম না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চা চামচের, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চা চামচের, আমচুর পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে সবকিছু দিয়ে দিয়েছি। এবার এটা শুকনো অবস্থায় ভালো করে মেখে নিচ্ছি। এটা শুকনো অবস্থাতে ভালো করে মেখে নিলাম। এবার এতে আমি অল্প একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালো করে দিয়ে মেখে নিয়ে চটকে নিচ্ছি। এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটাকে বেশ খানিকক্ষণ চটকে নিয়েছি। দেখুন এটাকে খুব ভালো করে চটকে নিয়েছি। এটা খুব একটা পাতলা করিনি, দেখুন টাইট পারানি করেছি। ব্যাটারটা এখানে মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করি, দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিই পকোড়া ভাজার জন্য। এখানে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এবার পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে ভেজ পকোড়াগুলো যতগুলো ধরলো আমি ততগুলো দিলাম। এবার মিডিয়ামে গ্যাসটাকে দিয়ে এবার আস্তে আস্তে এটাকে আমি লালচে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি।
দেখুন পকোড়াগুলো এখানে আমি লালচে করে ভেজে নিচ্ছি চারিদিকটা উল্টে পাল্টে। এখানে পকোড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো তুলে নিচ্ছি আর বাকি যেটা পড়ে আছে সেটা এরকম সেমভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি এই ভেজ পকোড়া রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে ভিডিওর আপডেটটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যাদের কাছে নোটিফিকেশান যায় না তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা আর পাশে থাকা বেল আইকনটা আরেকবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।